ছোট ছোট এই প্ল্যান্টগুলোতে না খুব দেখে দেখে পানি দেই। এই যে হাত দিয়ে একটু দেখলে না ফিল করি যে না একটু ভিজা ভিজা, তখন আর দেই না। একদম পুরা মাটি শুকালে, যেমন এটার মধ্যে কিন্তু পানি আছে। এই জিজি প্ল্যান্টটার মধ্যে না পানি একটু বেশি হয়ে গেছিলো, দেখো এই যে এই জায়গাটা খুব হলুদ হয়ে গেছে। তো এটাতে প্রায় এই যে এখনো দিব না, আরো 4-5 দিন পরে দিব। আর এই যেটা হচ্ছে অ্যাপেল প্ল্যান্ট, পাতাগুলো কি সুন্দর না, এটার মধ্যে পানি দিব। এটা দেখো মাটিগুলো যখন এরকম ঝুরঝুরা হয়ে যায়, এই যে দেখো এরকম ঝুরঝুরা হয়ে যায়, তখন এই প্ল্যান্টগুলোতে পানি দিতে হয়। ফুল আর ফলের গাছ বাদে না বাকি সমস্ত পাতাবাহার, অর্কিড, ক্যাকটাস সবগুলোর পানি দেওয়ার নিয়ম হচ্ছে এটা। মানি প্ল্যান্ট একদম ঝুরঝুরে হয়ে গেলে তখন পানি দিতে হয়। এই যে এটাকেও চেক করব, এই যে দেখো ঝুরঝুরে হয়ে গেছে, তার মানে এটাতেও পানি দিতে হবে। প্রতিদিন কিন্তু পানি দেই না, ওয়েদারের উপর ডিপেন্ড করে। গরমের দিনে একরকম, শীতের দিনে একরকম, বৃষ্টির দিনে আরেক রকম, সেভাবে পানি দিতে হয়। তাহলে প্ল্যান্টগুলোর হেলথ খুব ভালো থাকে। এই যে মানি প্ল্যান্টটা না, এটাতে 2-1 দিন আগে পানি দেওয়া হয়েছে, এটা এখন আর চেক করব না। এটার পানি ইয়েগুলো, মাটিগুলা ঝুরঝুরা হলেও না একটু বোঝা যাচ্ছে যে ময়েস্ট, সুতরাং এটার পানিও আজকে দিব না। এইভাবে করেই সব প্ল্যান্টগুলোকে চেক করে করে তারপরে এদেরকে পানি দেওয়া এবং খাবার ব্যবস্থা, মানে ভার্মি কম্পোস্ট আর কি, কোনোটাতে 15-20 দিন, কোনোটাতে মাসে একবার, এইভাবে দিই। আর এইসব বড় বড় প্ল্যান্টগুলোতে না সন্ধ্যার পরে, রাতের দিকে পানি দেওয়া। আসসালামু আলাইকুম। দক্ষিণা বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আর এই যে আজকে না ঠান্ডা ঠান্ডা রুম থেকে তোমাদের সাথে কথা শুরু করলাম, সাথে হচ্ছে চা। তো এই রুমটাতে বললাম না প্রচণ্ড মানে কি বেশ ঠান্ডা। আরেকটা কি জানো, এই যে এই চেয়ারটা, এই সোফাটাতে বসলে না পুরা, এই যে দেখো আলোর জন্য এত রোদ, কিছু দেখাও যায় না একদম। দেখো ওই যে লিভিং এর বারান্দাটা, পুরো আকাশটা দেখা যায়। এই জন্য না এই রুমের এই সোফাটা আর এই সোফাটা আমার ভীষণ পছন্দের। তো এই হচ্ছে আজকের কাহিনী আর কি, শুরু করলাম। আচ্ছা, আমি এই মাত্রই না এই চা খেতে খেতে না তোমাদের কমেন্টগুলো পড়তেছিলাম। এর মধ্যে একটা মুন্নি ইসলাম আপু না জিজ্ঞেস করছে যে আমি হাতে কোন মেহেদি ব্যবহার করছি। তো দেখো এই যে আমি হাতে এটা স্মার্ট মেহেদি ব্যবহার করছি, এটা আর হচ্ছে এই যে মমতাজ, এই মেহেদিগুলো ব্যবহার করছি। কিন্তু এই মেহেদিগুলো না তোমরা, আমার সাজেশন হচ্ছে এই মেহেদিগুলো ব্যবহার করবা না। এটা রংটা না বেশি মানে ইয়ে আসে, ব্রাইট আসে, আর ঠিক অথেন্টিক মেহেদির কালার আসে না। তোমরা কাবেরি যে মেহেদিটা আছে, কাবেরি, সেই মেহেদিটা না হাতে দিবা। তবে হ্যাঁ, নেইলে মানে নোকে দেওয়ার জন্য মমতাজ, স্মার্ট এই মেহেদিগুলো ভালো, কারণ এগুলো তো দেওয়ার সাথে সাথে 5 মিনিটে কালার হয়ে যায়, তো মোটামুটি থাকে অনেক দিন। কিন্তু হাতে না বেশি লাউড লাগে আমার কাছে আর কি। কিন্তু তোমরা যারা খুব ব্রাইট কালার পছন্দ করো তারা দিতে পারো, আর যারা অথেন্টিক মেহেদির কালার পছন্দ করো তারা অবশ্যই কাবেরি দিবা। যেহেতু মেহেদিগুলা এই হাতের কাছে ছিল এবং এক্ষুনি চা খেতে খেতে আমি কমেন্টগুলো পড়তেছিলাম, সেই জন্যই এই কথা বললাম। আর নূপুর রহমান আপু বলছে যে মাটির খোলা কবে ব্যবহার করবেন। তো মাটির খোলা ঠিক আছে, আমি এর মধ্যে 2-1 দিনের মধ্যেই ব্যবহার করব। তবে আজকে ছোট মাছ রান্না করব, মাটির কড়াইয়ের মতো, মানে খোলাতেই আর কি, মাটির খোলাই ছোট মাছ রান্না করব। আর মাটির খোলা বা মাটির কিছু পাতিলে রান্না বান্না করতে হলে না শুধু পাতিলটা চুলায় দিবা না, ওটার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একবারে খোলায় মানে পাতিলটা বসায় দিবা, অথবা হাতে মাখায় রানলে একেবারে মাখায় পাতিলের মধ্যে দিয়ে দিবা। আর ভুনে রানলে তেলটা আর পেঁয়াজটা দিয়ে চুলাটা অন করবা, তাহলে না খোলা মাটির পাতিলগুলো নষ্ট হয় না। আর খোলা তো আগে তো নষ্টই হতো না, কিন্তু এখনকার না কাঁচা মাটি দিয়ে করে তো খুব নষ্ট হয়।
তো অনেক মানে জরুরি কথা তোমাদের সাথে মনে থাকে না জানো, অনেকে না তোমরা অনেক কথা জিজ্ঞেস করো, তো আমার যেগুলো ভিডিওতে বলতে মনে থাকে না সেগুলো আমি কি করি, কমেন্টে খুঁজে 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 সাধ্যমতো উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি। তারপরে তোমরা যারা ভিডিওর মাধ্যমে তোমাদের কমেন্টের আনসার বা তোমাদের ইনফরমেশনের আনসার জানতে চাও, তোমরা কমেন্টে লিখে জানাবা। আমি এবার থেকে চেষ্টা করব তোমাদের নাম ধরে ধরে সেই আনসারগুলো ভিডিওর মধ্যেই দিতে। তো চলো এখন হচ্ছে একটু রান্নাঘরে যাব। কোটা বাছা কিছুই নাই, সবই করতে হবে নতুন করে। এমনকি আজকে মশলার পেস্ট করাও নাই, বুঝছো। খালি রাতের বেলা জিরাটা একটু করে রাখছিলাম, কাঁচা জিরা পেস্ট করে রাখছিলাম। এখন আদা রসুন অল্প একসাথে করে ফেলবো, আর পেঁয়াজ একটু কাটা ছিল আর কি, ওটুকু দিয়েই হয়ে যাবে। চলো আজকে একটু রূপচর্চা করতে চাইছিলাম, বুঝছো। তোমাদেরকে না ওই টেকনিকটা দেখাবো। ওইটা না খুবই ভালো টেকনিক, এত বেশি মানে কাজ দেয়। তো আজকে সময় হবে কিনা, যদি হয় তাহলে আজকেই দেখাবো, নাহলে কালকে ইনশাল্লাহ। এখানে 4টা ডিম রাখছি, এখানে না এই চকলেটটা রাখছি। চকলেটটা না সিমরানও খাচ্ছে না, চকলেটটা ডেট ওভার হয়ে গেলে তো অসুবিধা। তো ভাবছি কি আজকে না এটা দিয়ে না করব, ওই মাফিন কেকগুলো আছে না ওইটা বানাবো, এরকম একটা চিন্তা ভাবনা। আর এদিকে দেখো, বললাম না আজকে কিছুই কাটি নাই। এখানে হচ্ছে পুঁইশাকের গোড়াগুলো না ছাদে লাগাবো দেখে এই পুঁইশাকগুলো আনছি। গোড়াগুলো ফ্রিজে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম রাতে। মলা মাছ ধুয়ে রাখছি, এই যে এরকম করে একটু আলু কেটে নিছি মলা মাছের জন্য। আর এই যে চামড়া সহ, সাধারণত স্কিন সহ আলু না মানে খুব উপাদেয় এবং শরীরের জন্য ভালো, হেলদি আর কি। তো আমাদের এখানকার আলুর মধ্যে তো অনেক মাটি থাকে, বাইরের আলুগুলো তো স্কিন সহই ওনারা সবাই ব্যবহার করে। আমিও যখন ব্যবহার করছি তখন আমিও স্কিন সহ ব্যবহার করছি। তো এখানেও না আমি চেষ্টা করি আর কি স্কিন সহ এরকম পাতলা পাতলা করে ঝুরি ঝুরি করে কাটলে স্কিনটা রাখি। এই যে এটা হলো আগের পেঁয়াজ। আদা রসুন বললাম না এখানে, এই যে আদা রসুন এভাবে করে নিচে রসুন আছে, এগুলো পেস্ট করব। তো ওই যে পুঁই শাকটা করবো। আর এখানে হচ্ছে এই যে এই সাইজে আর মাছ, এটাকে ভুনা করব, একটু ভাজি করে ভুনা করব আর কি। তো চলো আগে এগুলো করে ফেলি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। এই যে এখানে না ওই যে মাছগুলো আছে না, আর মাছগুলা ছোট ছোট আর মাছগুলোর মাথাগুলাকে আলাদা করছি, মাথাগুলো না পুঁই শাক দিয়ে রান্না করবো। এই যে আর এই যে সলিড পিসগুলোকে আলাদা করে ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ এখন ভাজতেছি, এই পুঁই শাক দিয়ে হচ্ছে মাথা রান্না করব। আর এখানে হচ্ছে টমেটো দিয়ে ডাল বসাই দিচ্ছি, এটা হয়ে গেছে প্রায়। আর এখানে যেটা করছি সেখানে যে পাতলা পাতলা করে কাটলাম না আলু, এটাকে ভালো করে লবণ দিয়ে মশলা টসলা দিয়ে তেল দিয়ে মাখায় রাখছিলাম। টমেটো দেই নাই, টমেটো দিব। আর এখানে কাঁচামরিচ আর এই যে মলা মাছ অল্প একটু রেখে দিলাম, দিয়ে এখন ভালো করে মাখাবো হালকা হাতে। আলু পেঁয়াজ লবণ টবণ দিয়ে না ভালো করে কচলায় মাখছি, তাতে হবে কি আলুটা একটু হয়ে যাবে, নরম হয়ে যায় আর কি। 10-15 মিনিট ওইভাবে রাখছি। এখন এটার চুলাটা হচ্ছে জ্বালায়ে এটাকে ঢাকনা দিয়ে দিব। আর এদিকে মাছ রান্না করবো, তো এখানে হচ্ছে মাছের একটু টমেটো দিলাম, আদা রসুন দিলাম, জিরা দিব একটু। মাছের কাছে না জিরা দিলে খুব ভালো লাগে, তো বাটা জিরাই ব্যবহার করি। মাছটা একটু ঝাল করবো, এই জন্য একটু বেশি করে, একটু বেশি না মানে সামান্য বেশি আর কি দিলাম, মরিচ দিলাম, কাঁচা মরিচও দিব পরে। মশলাটা একটু কষা কষা হবে। জিরা দিতে ভুলে গেছি, একটু জিরা দিই, এটার মধ্যে একটু জিরা দেওয়া উচিত, ভুলে গেছি, এখন একটু দিয়ে দিই। মশলাটাকে একটু পানি দিয়ে এখন কষাবো।
তেলে তেলে আসলে তারপরে মাছ দিব। আর এদিকে ডালটা তো হয়ে গেছে, ডালে এখন শুধু কাঁচামরিচ কটা দিব, আর একটু ধনেপাতা থাকলে একটু ধনেপাতা দিব, টমেটো আর ডাল। এই যে এখন মশলাটা ভালো করে কষাই নিচ্ছি। এখন হচ্ছে মাছ দিব, একদম পানি একদম শুকাই তেলে তেলে চলে আসবে। মাছগুলোকে না সামান্য উল্টায় পাল্টায় তারপরে মাছের মধ্যে একটু ঝোল দিব। এখানে দেখো মাছগুলার মশলা কষায় না, মাছ দিয়ে দিছি, সামান্য একটু পানি দিয়ে দিছি, বুঝছো? কিন্তু আমার ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। আর এই মাছের এই মাথাগুলা এখানে মশলার মধ্যে দিয়ে সামান্য মরিচ দিচ্ছি, আদা রসুন একটু জিরা দিচ্ছি। এখন কি করবো জানো, এই যে পুঁই শাকগুলা এই মাছের মাথার মধ্যে দিয়ে দিব। মাছটাও এখানে ঢাকা দিয়ে দিই 2-4-5 মিনিট হোক। আর এখানে হচ্ছে এই যে দেখো আলুটা কি গলে গেছে, হ্যাঁ গলে গেছে। এটাকে ঢাকনা দিব না, এখন এরকম করে মাছটাকে রান্না করে তারপরে একটু 2-4টা কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে নামায় ফেলবো। আর এখানে ডালটা হয়ে গেছে অল্প, আজকে না ধনিয়া পাতা এই যে দেখো এতটুকু, এটা দিয়ে আজকে কাজ সারতে হবে। এখানে সবকিছু এখন এই যে মলা মাছও হয়ে গেছে, দেখো মলা মাছে না মাথাগুলো ফেলে দিচ্ছি, কারণ হচ্ছে মাছটা খুব যে একদম টাটকা ছিল তা না, সেই জন্য আর মাথার রিস্ক নেই নাই। এটার মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলাম, ব্যাস। আর এই যে দেখো এই মাছটাও হয়ে গেছে, এটার মধ্যে একটা কাঁচামরিচ দিলাম, আর একটু ধনেপাতা দিব। এটা আর একটু হবে, এটা বলেই নামাই ফেলবে। দেখো বিস্কিট হচ্ছে শোকেসের ভিতরে, কে যে রাখছে কে জানে, এমনও হতে পারে মনের ভুলে আমিও রাখতে পারি। রান্না বান্নার শেষ, টেবিলে সব খাবার দাবার দিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে ছোট আর মাছের ভুনা, আর এটা হচ্ছে মলা মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ টেয়াজ বেশি করে দিয়ে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে চচ্চড়ি। এটাকে না আজকে মাটির খোলায় রান্না করছি। টমেটো দিয়ে ডাল, একদম পাতলা করে ডাল আর কি। আর এটা হচ্ছে পুঁই শাক, শাকটা দেখো কি সবুজ আছে। চুলার আঁচটা না একভাবে রাখলে শাক সবজি না ঠিকঠাক মতো সবুজ থাকে, মানে কালার ঠিক থাকে আর কি। আর এখানে হচ্ছে ভাত, কদিন ধরে বোম্বাই মরিচ ঘরে নাই, এই যে লেবু আর কাঁচামরিচ। আর এখানে হচ্ছে আমাদের জেন্টলম্যানের খাবার চামচ প্লেট, কারণ হচ্ছে আমি তো এখন খাবো না, আর সিমরানও এখন খাবে না। এই হচ্ছে আমি না ভাবছি কি একটু চা দিয়ে 2টা ডাইজেস্টিভ বিস্কুট খাবো, খাওয়ার পরে তারপরে কি কাজ করব জানো, এখানে না সমস্ত কিছু পরিষ্কার করে ফেলছি। এই যে মুছামুছি করছি, এই ন্যাকড়াটা ময়লা হয়ে গেছে, এটাকে শুধু ধুয়ে ফেলবো। আর বাকি এটা চুলাটা না একদম পুরো ঠান্ডা হয় না, এই জন্য কিছুটা বাকি আছে। আর এখানে ডায়েরি মিল্ক ছিল ফ্রিজে, এটাকে না বের করছি। এটার কাহিনী দেখো, ফ্রিজ থেকে বের করার সাথে সাথে এটা ক্যাতক্যাতা নরম হয়ে গেছে, এই যে। কারণ এটা অনেক দিন ধরে আছে তো, এটা ডেট এখনও আছে, কিন্তু সিমরান খাচ্ছে না তো, আমি ভাবলাম যে এটা দিয়ে আজকে মাফিন করে ফেলি। 3টা ডিমের করব, বেশি করব না। তো চাটা খাইয়ে এই মাফিনটা করব। মাফিনটা এখন মাইক্রোওয়েভে করবো কিনা, মাইক্রোওয়েভে করলে না 6 মিনিটে হয়ে যাবে। বেকিং ইয়েতে ওভেনে করব না, মাইক্রোওয়েভেই করি। এখানে 3টা ডিম নিচ্ছি, 1 কাপ ময়দা নিচ্ছি, এই যে 1 কাপ চিনি নিচ্ছি,
4 টেবিল চামচের মতো দুধ দিয়েছি। আর এটা হচ্ছে ইয়ে চকলেট আর কি, ডেয়ারি মিল্ক, এমনি গলে গেছে, এই জন্য গলানোর দরকার হয় নাই। এই যে এতটুকু তেল লাগবে না, সাথে একটু ঘি দিব, হাফ কাপের মতো তেল দিব, সামান্য একটু লবণ দিব, চকলেট এসেন্স দিব, 1 চামচ ভিনেগার দিব, হাফ চামচের একটু বেশি আর কি ইয়ে দিব বেকিং পাউডার দিব, হাফ চামচের একটু কম হচ্ছে ইয়ে দিব বেকিং সোডা দিব, ব্যাস। আর এই যে এখানে এগ বিটারটা নিয়ে নিলাম। তো এটাকে না ডিটেইলে দেখালে তো সমস্যা, অনেক সময় লাগবে। তো আমি হচ্ছে এখানে ডিমের সাথে আমি কি দিব জানো, তেল দিব, চিনি দিব, ব্যাস। এগুলা দিয়ে বিট করব, করার পরে তারপরে বাকিগুলা সব দিয়ে দিব আর কি। আচ্ছা ভিনেগারটাও দিয়ে দিই, লিকুইড তো, ভিনেগারটা আমি এই যে 1 চামচের মতো দিলাম, ব্যাস। এখন সব বিট করে দিব। এখানে দেখো চকলেটটাও দিয়ে দিচ্ছি। এখন দিব হচ্ছে এই যে 1 কাপ ময়দা, 4 চামচ দুধ, আর দিব হচ্ছে সামান্য একটু লবণ। আমার তো আন্দাজ আছে, মানে চোখের আন্দাজেই দেওয়া যায়, এটা একটা ছোট্ট চামচ, কিন্তু এই যে হাফ চামচের একটু বেশি বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা, ব্যাস। যেগুলা এই হয়ে গেল। হ্যাঁ আমি ক্লাস থেকে আসতেছি, হ্যাঁ ভর্তি খাওয়া দাওয়া করবা না? না, ওই যে নতুন ইয়েটা লালমাটিয়াতে দুটোটা একসাথে। আচ্ছা, আর এখানে হচ্ছে এটা কি জানো, চকলেট এসেন্স, বেশি দিব না। মাফিন বানাচ্ছি। কার জন্য? তোমার জন্য। ওরে বাবা রে বাবা। তো সিমরন এখন ক্লাসে যাচ্ছে বেদের মেজাজ না করে। এই যে মাফিনের সব রেডি করছি, এখানে আসতেছি। হ্যাঁ আচ্ছা, খাওয়া দাওয়া করবে না এখন? এই যে আমি এসে করবো না, আচ্ছা আচ্ছা, এসে খাওয়া দাওয়া। এখানে সব দিলাম, এখন এটাকে না আস্তে করে মিক্স করে নিব। এই যে দেখো ব্যাটারটার ঘনত্ব তো যদি একটু বেশি হয় না, যদি মনে করো তাহলে একটু লিকুইড দুধ দিয়ে দিবা, তাহলে খুব ঠিকঠাক মতো হবে। আমার ব্যাটারটা ঠিক হয়েছে, তবে আরেকটু লিকুইড হলে বোধহয় না, ঠিকই আছে, আর লিকুইড করা লাগবে না। তো এইগুলাকে না আমি এখন এগুলোর মধ্যে ট্রান্সফার করবো অল্প অল্প করে। এগুলোকে না এখন মাইক্রোওয়েভে এটাকে কোনো কনভার্ট করব না। যে একটু খালি খালি রাখছি আর কি। তো মাইক্রোওয়েভে এটাকে ঠিক প্রথমে দিব হচ্ছে 3 মিনিট, তারপর যদি মনে হয় তারপরে আবার একটু বেশি দিব। প্রথমে 3 মিনিট দিলাম। এই যে দেখো হয়ে গেছে। এইগুলাকে না এখন গরম গরমই একটা বক্সে রাখতে হবে, কারণ এটা যদি এইভাবে খুলে রাখি তাহলে হবে কি, এটা ময়েসটা চলে যাবে, ড্রাই হয়ে যাবে। এইভাবে করে গরম গরম এইভাবে করে ঢাকনা দিয়ে তারপরে রাখতে হবে। এই বক্সে আমি ঢাকনা দিয়ে এটাকে এইভাবে এয়ারটাইট করে রেখে দিব। তো এটা হচ্ছে আর ড্রাই হবে না। আর এগুলাকে এখন এই যে এগুলাকেও রাখবো। যেখানে আরেক ব্যাচ হয়েছে দেখো, এই যে এখন এটার উপরে না চকলেটের একটা লেয়ার দিয়েও খাওয়া যাবে, আবার এমনিও খাওয়া যাবে, যে যেমনি পছন্দ করে। তো এগুলো হচ্ছে সিমরানের জন্য। তো রান্না বান্না সব শেষ, চলো রান্নাঘর থেকে টাটা বাই বাই। এখন হচ্ছে দৌড়ের উপরে কাজ হচ্ছে, রান্নাঘরটাকে ক্লিন করব, তারপরে ডাইনিং এ যে খাবার দাবার ছিল না টেবিলের উপরে সবগুলো নিয়ে ঠিকঠাক মতো করে রাখবো, তারপর চুলা টুলা সব মুছে দৌড়াদৌড়ি করে রান্নাঘর থেকে বের হয়ে যাব। দেখো এই মাফিনগুলোর মধ্যে না চকলেট ছিল, একটু চকলেট, যে কিছু চকলেট তো ওই ব্যাটারের মধ্যে দিছি,
আর কিছু চকলেট এক্সট্রা ছিল, তো এই যে ওটার মধ্যে কিছু চকলেট আবার উপরে দিয়ে যে স্প্রিঙ্কেলগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, আর একটু টেস্টি করতে আর কি। তো যাই হোক, এগুলা এখন না এইভাবেই রাখবো, র্যাপ করে রেখে দিব। এই যে ময়েস্ট থাকে। বাজে তো 5টা না, সরি 5:30 বাজে। তো আমি একটু ছাদে যাবো ভাবছিলাম, তো এইমাত্র আবার ফোন আসলো, একটু নিচে নামতে হবে। তো নিচে যাই, মাথা দামে না ঘুমায় আছে। সিমরান এখন আসে নাই, অরণ্য আজকে হোম অফিস করতেছে। অরণ্য একটু দরজাটা বন্ধ করো তো বাবা। তো চলো আমি যাই, বের হই। সবজি কিনতে বাজারের দিকে যাচ্ছি। তো এখানে ক্যাম্পে না, বাজারে যে ক্যাম্প না, ক্যাম্পের বাজার আর কি, সবার গরম পড়ুক আর যাই পড়ুক, এদের হচ্ছে উৎসব। হাই রে, বিরিয়ানি রান্না করে সন্ধ্যার পরে, আর নাম রাখার অনুষ্ঠান, তারপরে হচ্ছে আকিকা, আর এই রোজার ঈদের পর দিন থেকে কোরবানি ঈদ পর্যন্ত চলে বিবাহ, মাগনি, আরও কি কি সব কিছু আর কি, রুকসাত, মাগনি মানে এঙ্গেজমেন্ট, তারপরে হচ্ছে মেয়েকে তুলে দেওয়া, বিভিন্ন রকম। আর সমানে হচ্ছে কি নাম, যে বিরিয়ানির ডেক। দেখো একটু আগে দেখালাম না, রান্না করতেছে, আবার দেখো কোন চিপা থেকে রান্না করে ভ্যানে করে নিয়ে আসতেছে, বুঝছো? অনেক জাঁকজমক করে এরা বিভিন্ন আকিকা, জন্মদিন, তারপরে নাক ফোড়ানো, কান ফোড়ানো, এগুলা করে। তো আমি আসছি হচ্ছে সবজি কিনবো। এটা সবজি বাজার, এটা মাছের বাজার। মাছের বাজার এখান থেকে আমি মাছ কখনো কিনি না, সবজি 2-1 সময় হয়তো চিংড়ি মাছ কিনি। এখন বাজে হচ্ছে 8:15 মতো বাজে। বাসায় একটা মহিলা আসছিল, রুটি দিবে বলতেছে, জোর করে রুটি দিয়ে গেল। হ্যাঁ, রুটি ভালোই আর কি। আমি অগ্নি যখন যাচ্ছিল তখন অগ্নির জন্য ওনার কাছ থেকে রুটি দিচ্ছিলাম। তো আজকে আবার কিছু রুটি দিয়ে গেল, এই জন্য একটু দেরি হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে 8:15। তো আজকে ওই ভাবি নাই, মাসাদা আহমেদকে নিয়ে বেরিয়েছি হাঁটতে। আর হাঁটতে হাঁটতে টুকটাক গরম মশলা লাগবে, ওগুলো নিলাম। একটু সবজি লাগবে, সবজি এখনো নেই নাই। আর একটা ওয়াল পেন্টিং বাঁধাইতে দিচ্ছিলাম, বাঁধাইতে মানে উনি দিচ্ছিল আর কি, সেটা নিয়ে আসবো। তো এই সব করতে করতে হাঁটাটাও হবে, আসার সময় রিক্সা করে চলে আসবো আর কি। তো এখন একটু কৃষি মার্কেটের দিকে যাচ্ছি, সবজি নিব। এখানকার সবজিটা না খুব একটা সুবিধার লাগলো না, এই হচ্ছে কাহিনী। আর আজকে বিকালে ছাদে উঠি না, একটু বাইরে গেছিলাম কাজে, মাগরিবের পরপরই আগেই চলে আসছি। কি উল্টাপাল্টা কথা বলতেছি জানো, কারণ হচ্ছে বাতাস হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, এই জন্য আওলা কথা বলতেছি। ভালো রাস্তাগুলোকে দেখো কেটে কি করছে, কি সুন্দর কার্পেটিং করা ছিল। তো চলো যাই, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবা, আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। সরু গলি দিয়ে ভিতর দিয়ে যাচ্ছি, তো এই জন্য এই কাহিনী। চলো।